সর্বত মঙ্গল করুক রাধে কৃষ্ণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। রূপ তো শুভেচ্ছা বার্তা ভালো লাগলো, ধন্যবাদ। আমার বাবার মনে জোর ছিল প্রচুর। কোনো কাজে ভয়ে পিছিয়ে থাকতেন না। কোনো কাজেই হোক বা মানুষের সাহায্যার্থেই হোক, বাবা এগিয়ে আসতেন। বাবা চাকরি থেকে অবসরপ্রাপ্ত হয়ে অনেক কাজ নিজের কাঁধে তুলে নেন, যেমন বাজার হাট করা, রেশন করা, এমনকি দুপুরের ভাত রান্নাও করতেন। মা প্রথম যখন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলেন, রাতে রুটি, তরকারি, ডাল সব বাবা বানাতেন। সকালে ও বিকালে চাও বানাতেন। 2016 জুন মাসে জামাই ষষ্ঠীর আগের দিন মায়ের ব্রেন স্ট্রোক হলো। তখন থেকে আমি আর বাবা দুজনে মিলে সংসার সামলাচ্ছি। সকালে উঠে বাবা মর্নিং ওয়াক করে ঘর মোছা, বাসন মাজতেন, আর আমি উঠে মাকে পরিষ্কার করে রান্না চাপিয়ে দিতাম। তারপর নিজে স্নান, খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে যেতাম। গরমকালে আমি মাকে স্নান করিয়ে বেরোতাম, শীতকালে বাবা মাকে স্নান করাতো। মা তখন গেট ধরে দাঁড়াতে পারত। সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত মায়ের দেখাশোনার ভার ছিল বাবার উপর। আবার রাতে মায়ের প্রয়োজন হলে বাবাই উঠত। আয়া রাখার মতো আমাদের ক্ষমতা ছিল না, তাই বাবা আর আমি মায়ের দেখাশোনা করতাম। 2019 মা যখন অল্প অল্প হাঁটছিল, তখন মাকে বাঁচাতে গিয়ে বাবা স্পাইনালে চোট পায়। সেটাই হলো বাবার শারীরিক অবনতির সূত্রপাত। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ডাক্তার বলেছিলেন সারানো সম্ভব নয়। বয়সের সাথে সাথে হাঁটার ক্ষমতা কমবেও যন্ত্রণা বৃদ্ধি পাবে। 2020 সালের প্রথমে 3 মাস বাবা বিছানার পরিবর্তে চেয়ারে ঘুমালেন। ওষুধ খেয়ে ব্যথা কমায়, আবার বিছানায় শুলেন, কিন্তু যন্ত্রণা আস্তে আস্তে বাড়তে লাগলো। 2023 মার্চের পর বাবার হাঁটার ক্ষমতা কমে গেল। তখন থেকে চেয়ারে বসে গেল একেবারে। তখন অবলম্বনের প্রয়োজন হলো। গেট, চেয়ার, দরজা, খাট আর আমি। 2024 এপ্রিল মাস থেকে অবলম্বনও আর কাজে লাগলো না। তার আগে পর্যন্ত বাবার অদম্য ইচ্ছা শক্তি ও জেদ ছিল একটু হাঁটার জন্য। কষ্ট করে যখন একটু ব্যায়াম করতে পারত, তখন তার চোখে মুখে আনন্দ ফুটে উঠত আর বলতো, এবার মনে হচ্ছে আমি হাঁটতে পারবো। বাবার যা মনে জোর ছিল, তার এক কণাও মা যদি পেত, তাহলে মা আজ হাঁটা চলা করে নিজের হাতে খেতে পারত, আর বাবাকেও আমরা এত তাড়াতাড়ি হারাতাম না। জয়শ্রীদি বলতো, বাবা হলো তোর ডান হাত। সত্যি, আজ আমি ডান হাত হারিয়ে বড় অসহায়। মা অসুস্থ, মায়ের যার কথা আগে, বাবা মায়ের সেবা করতে করতে বাবাই আগে চলে গেলেন। কে কখন কিভাবে যাবে কেউ জানে না। সবাই সুস্থ, আনন্দ ও ভালো থাকুন। নমস্কার।